নমস্কার, রিতম বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আর এই মুহূর্তে দিনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে সঙ্গে রয়েছে আমি বিনোদ। চোখ রাখবো খবরে। লোকসভা নির্বাচনের আগে আবারও আগ্নেয়াস্ত্র সহ বোমা তৈরির মশলা উদ্ধার। এবার সদাইপুর থানার শাহাপুর গ্রামে একটা বাড়ি থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করলো সদাইপুর থানার পুলিশ। শেখ সাবুর নামে এক দুষ্কৃতীর বাড়ি থেকে উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির মশলা। পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে হানা দেয় তার বাড়িতে। সদাইপুর থানার পুলিশে গভীর রাতে শাহাপুর গ্রামে শেখ সাবুরের বাড়িতে হানা দেয় এবং তার বাড়ির গোপন জায়গা থেকে উদ্ধার হয় স্থানীয় তৈরি এক নলা বন্দুক, এক রাউন্ড গুলি ও বোমা তৈরির মশলা। আগ্নেয়াস্ত্র বোমা তৈরির মশলা শেখ সাবুকে গ্রেফতার করেছে পুলিশ। জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড। শুক্রবার সন্ধ্যা 7টা নাগাদ আগুন লাগার ঘটনাটি ঘটেছে। এরপর স্থানীয়রা জানলার কার্নিশে আগুন জ্বলতে দেখেন। তারপর নিরাপত্তা কর্মীদের খবর দেওয়া হয়। বেশ কিছুক্ষণ চেষ্টার পর নিরাপত্তা রক্ষী ও হাসপাতালের কর্মীরা আগুন নেভাতে সক্ষম হন। প্রধানমন্ত্রী জনসভা থেকে ফেরার সময় সিউড়ি চাঁদমারি ময়দানের কাছে বিজেপি কর্মীদের বাসে পাথর ছোড়ার অভিযোগ। আহত এক মহিলা সহ দুজন তাদের সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। মোহাম্মদবাজার ব্লকের কাপিস্টা অঞ্চল থেকে বাসে করে আমোদপুরে বিজেপি কর্মী সমর্থকরা গিয়েছিলেন। একটি বাস যখন সমর্থকদের নিয়ে সভা শেষে ফিরছিল, সিউড়ি চাঁদমারি মাঠের কাছে বাস লক্ষ্য করে ঢিল ছোড়া হয় বলে অভিযোগ। ঢিলের আঘাতে এক ব্যক্তির চোখ জখম হয়, অপর এক মহিলার মাথায় ঢিল লাগে। এরপর এই বাসে থাকা বিজেপি কর্মীরা সিউড়ি থানায় গিয়ে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। লোকসভা ভোটের আবহে ফের একবার রাজ্য পুলিশের রদ বদল করল নির্বাচন কমিশন। এবার ডায়মন্ড হারবার ও আনন্দপুর থানার ওসিকে সরিয়ে দিল কমিশন। তারা ভোটের কাজের সঙ্গে যুক্ত থাকতে পারবেন না বলে সূত্রের খবর। তাদের জায়গায় যাদেরকে দায়িত্ব দেওয়া হবে তার জন্য রাজ্যের নির্বাচনী আধিকারিকের কাছে নাম চেয়ে পাঠিয়েছে কমিশন। আগামী 7ই মে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে লোকসভা নির্বাচন। তার আগে মুর্শিদাবাদের ডোমকল থানার খিদিরপাড়া তিলের ক্ষেত থেকে উদ্ধার হলো 2 ব্যাগ ভর্তি বোমা। পাশাপাশি রায়পুর শ্মশান সংলগ্ন এলাকা থেকে বালতি ভর্তি বোমা উদ্ধার করে ডোমকল থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে ওই এলাকায় তল্লাশি চালিয়ে বোমা উদ্ধার করে পুলিশ। এরপরেই কোনো রকমে অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে পাহারা বসানো হয়েছে। ইতিমধ্যে বোম স্কোয়াড কর্মীদের খবর দেওয়া হয়েছে বোমগুলো নিষ্ক্রিয় করার জন্য। চানাচুরের বস্তার আড়ালে লক্ষাধিক টাকার মদ পাচার। বিহারগামী বাসের ছাদ থেকে সেই মদ উদ্ধার করলো ফাঁসি দেওয়ার ঘোষপুকুর ফাঁড়ির পুলিশ। শুক্রবার গভীর রাতে ঘোষপুকুরে শিলিগুড়ি পাটনাগামী যাত্রীবাহী বাস আটক করে লক্ষাধিক টাকার মদ উদ্ধার করে পুলিশ। তবে ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি। গোপন সূত্রে খবর পেয়ে ফাঁসি দেওয়ার ঘোষপুকুর জাতীয় সড়কে নাকা তল্লাশি শুরু করে পুলিশ। নাকা তল্লাশিতে চানাচুরের বস্তার ভেতর থেকে মদ উদ্ধার করা হয়। গোটা ঘটনায় বাসের চালক ও সহচালককে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়। ঘটনা তদন্তে নেমেছে পুলিশ। রাজ্যে লোকসভা নির্বাচন যত এগোচ্ছে ততই বাড়ছে কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা। জানা যাচ্ছে 5ম এবং 6ষ্ঠ দফায় রাজ্যের বুথগুলিকে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলতে চায় কমিশন। খবর 5ম দফায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে 762 কোম্পানি, আর 6ষ্ঠ দফায় 951 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার পরিকল্পনা রয়েছে নির্বাচন কমিশনের। ভাড়াটে খুনিকে দিয়ে নিজের শ্বশুর শাশুড়িকে খুন, অভিযোগের তীর পুত্রবধূর বিরুদ্ধে। ভয়াবহ ঘটনাটি ঘটেছে গুজরাটের হিম্মতনগরে। এই খুনের সঙ্গ দিয়েছে নাবালক নাতিও। জানা গেছে মৃতদের নাম বিক্রম সিংহ এবং মানহার কুনওয়ার। বা বিক্রম ছিলেন গুজরাটের অবসরপ্রাপ্ত পুলিশ কনস্টেবল। তিনি ছেলে বনরাজ সিংহ, পুত্রবধূ মিত্তল কুমারী এবং নাতির সঙ্গে থাকতেন। তৃতীয় দফার ভোটের আগে ফের 6 বিজেপি প্রার্থীর নিরাপত্তা বাড়ালো কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। সেই 6 জন প্রার্থী হলেন বোলপুরের প্রিয়া সাহা, আরামবাগের অরূপ দিগার, উলুবেড়িয়ার অরুণোদয় পাল চৌধুরী, দমদমে শিলভদ্র দত্ত, কৃষ্ণনগর অমৃতা রায়, দক্ষিণ কলকাতার দেবশ্রী চৌধুরী। এই তালিকায় নাম রয়েছে উত্তর কলকাতার বিজেপি প্রার্থী তাপস রায়েরও। এই প্রার্থীদের এক্স ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হবে বলে সূত্রের খবর। সপ্তাহান্তে রাজ্যে বদল হতে চলেছে আবহাওয়ার। এর ফলে গরম থেকে রেহাই পেতে চলেছে সাধারণ মানুষ। সাগর থেকে জলীয় বাষ্পপূর্ণ বাতাস ঢুকতে চলেছে রাজ্যে। এর ফলে আগামী সোমবার এবং মঙ্গলবার রাজ্য জুড়ে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এর কারণে 4 ডিগ্রি কমতে পারে তাপমাত্রা, এমনটাই পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। দিল্লির তিহার জেলে 2 কয়েদির মধ্যে সংঘর্ষ। এর জেরে মৃত্যু হলো এক কয়েদির। ঘটনাটি ঘটেছে শুক্রবার বিকেলে। জানা গিয়েছে এক সাজাপ্রাপ্ত বন্দীকে কুপিয়ে খুন করে অন্য এক সাজাপ্রাপ্ত কয়েদি। ঘটনায় আরো একজন কয়েদি জখম হয়েছে বলে খবর। কেজরিওয়ালের পাশের সেলেই 2 কয়েদির সংঘর্ষ, কুপিয়ে খুন করা হলো একজনকে। মর্মান্তিক ঘটনা তিল জলায়। জলে ডুবে মৃত্যু হলো 3 কিশোরের। ঘটনার পর পুলিশ এসে নিহতদের দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। নিহত কিশোরদের পরিবারের তরফে জানানো হয়েছে তারা কেউ সাঁতার জানতো না, সেই কারণেই জলে ডুবে মৃত্যুর ঘটনা ঘটেছে। এই ঘটনায় গোটা এলাকায় নেমেছে শোকের ছায়া। চলছিল অভিনয়, তার মাঝখানে প্রাণ গেল এক নাবালকের। জানা গিয়েছে কারের ভূমিকায় অভিনয় করতে গিয়ে এক কিশোর গলার নলি কেটে দেয় রাক্ষসের ভূমিকায় অভিনয় করা বালকে। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে কানপুরে। জনপ্রিয় অভিনেতা সম্রাট মুখোপাধ্যায়ের পরিবারের শোকের ছায়া।
পিতৃহারা হলেন সম্রাট। শ্বশুর মশাইয়ের মৃত্যুতে শোকস্তব্ধ অভিনেতার স্ত্রী ময়নাও। হাতে মাত্র আর কটা দিন, ইতিমধ্যে বিয়ের প্রস্তুতি শুরু হয়ে গেছে অভিনেতা আদৃত রায় এবং কৌশাম্বী। এর মাঝে ফুল কিট সেটে আইবুড়ো ভাত খেলেন কৌশাম্বী। এদিন নিজেই সেই ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে লেখেন, এতদিন অন্যের জন্য আয়োজন করেছি, এবার নিজের পালা। এখনকার মতো টপ নিউজ এই পর্যন্তই। অন্যান্য খবরের জন্য চোখ রাখুন রিতম বাংলায়।